গরম তেল থেকে বড়াগুলো তুলে নিয়ে ফেলে দিলাম এই ঠান্ডা জলের মধ্যে। এটা আবার কেমন রান্না হলো তোমরা ভাবছো তো? আরে দেখোই না এটা কি রান্না হচ্ছে। প্রথমে আমি বিউলির ডালগুলো ভিজিয়ে রেখে এইভাবে বেটে বড়া বানিয়ে নিয়েছি, আর তারপর সেই বড়াগুলো তুলে ঠান্ডা জলের মধ্যে ফেলে দিতে হবে। হ্যাঁ, এটাই তো রান্নার প্রথম অংশ। তারপর কি, তারপর এই বড়াগুলো ভালো করে চিপে জল নিংড়ে নিয়ে তারপর ফেলে দিতে হবে এই দইয়ের মিশ্রণটার মধ্যে। আচ্ছা, এবার বলো তো যে তোমরা কারা কারা বুঝতে পারলে যে আমি কি রান্না করছি? আরে সন্ধ্যাবেলায় আমার ছেলে ডিমান্ড করেছিল যে এইটা খাবে। হ্যাঁ, এটা হচ্ছে দই বড়া। দইয়ের মধ্যে ফেলে দিলে এই বড়াগুলো তো আরো বড় বড় হয়ে যাবে। চারটে মাত্র। ছেলের আমার কথা শুনেছো? এর আগে ৫-৬খানা খেয়ে আবারও বাটি হাতে চাইতে চলে এসেছে, আর তারপর ৬টা দিয়েছি তাতেও ওর পোষায়নি। এর পরেও আবার বলছে আরও দাও। হ্যাঁ, বাড়ির তৈরি দই বড়া খেলে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর তারপরে এটা শুধু ডালই আছে। আর এই চাটনিটা কিন্তু আমি বানিয়ে রাখি, কারণ ও প্রায়ই ডিমান্ড করে যে মাম্মা দই বড়া খাবো। আর উপর থেকে এরকম চটপটা ভুজিয়া ছড়িয়ে দিলেই কিন্তু ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি দই বড়া রেডি। তোমরা কি করছো? ঝটপট করে বানিয়ে খেয়ে ফেলো আর আমাকে জানিও। টাটা।